এই শাসার উন্নয়ন করব, এই শাসার মহিলাদের উন্নয়ন করব, শিশুদের উন্নয়ন করব। আমি সন্তানদের ভিতরে পাশে রাখবো, তাদের পূজা মণ্ডপ এবং সার্বিকভাবে সহযোগিতা করব। আমি সর্বাগ্রে তরুণ যুবকদের চাকরির ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আমি আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে বেনাপোল পৌর আমাদের সম্পদ, বাংলাদেশের সর্বোচ্চ ল্যান্ড বোর্ড। এই ল্যান্ড বোর্ডের উন্নয়ন ঘটাবো, আধুনিকায়ন করব। মানুষ যাতে সহজভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সরকার যাতে তাদের ন্যায্য রাজস্ব পায়, এখানে যারা শ্রমিক আছে তাদের উন্নয়ন করব, তাদের ন্যায্য পাওনা যাতে তাদের পায় সেই ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আমাদের দেশ ভারতের পাশের একটি দেশ, আমরা তাদেরকে সুপ্রতিবেশী বলি, কিন্তু তারা বিভিন্ন ভাবে আমাদেরকে শোষণ শাসন অত্যাচার করে আমাদের দেশের তরুণদেরকে ধ্বংস করার জন্য ফেন্সিডিল পাঠায়, ইয়াবা পাঠায়। আর যখন বর্ষা মৌসুম আসে তখন পানি দিয়ে পড়ে আমাদেরকে ডুবিয়ে মারে। আর যখন শুকনো মৌসুম আসে তখন আমাদের নৌকা নদীতে চলে না, ফসল ফলাতে পারি না। আমি শাসন মানুষকে বলতে চাই, ভারতের ওই পানি নীতি আমার নীতির যেটা করব সেই নীতির কাছে ভারতের নীতি ধ্বংস হয়ে যাবে। আমি সুয়েজ গেট করব, আমি ওই যে মাখরাল বিল নাকি গম্বর বিলতে খাল কেটে সুরাই নদীতে মিশিয়ে দেব, ওখান থেকে পানি বঙ্গোপসাগরে যাবে এবং আমার এই শস্যের জলবদ্ধতা থাকবে না, কৃষকের অভাব থাকবে না, মজুরের অভাব থাকবে না। প্রিয় ভাইরা, আজকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমি আপনাদের অনুরোধ করব, আজকে এমন একটা দিন এই আপনাদের সাথে উপস্থিত হয়েছি, যেই খুনি আমাদের খুন করেছে, গুম করেছে, সেই খুনির আজকে ফাঁসি হয়েছে। আমি হাসতে চাই না, ওদের মতন নিচু মানসিকতার আমরা নই, কিন্তু আল্লাহ মাল দুনিয়ার বাদ শেখ হাসিনার নির্দেশে আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা কামালের নির্দেশে আমাদের বাচ্চারা গুলি খেয়ে মরেছে, অনেকে এখনো আহত হয়ে বিছানায় কাটাচ্ছে। তাদের সেই আল্লাহর কাছে প্রার্থনা আজান হচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের কাছে শেষ, আমি আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ভোট চাইবেন, এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের শেষ করলাম। আল্লাহ হাফেজ।